সপ্তাহ দুয়েক আগে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছিল অনূর্ধ্ব-20 বাংলাদেশ দল। কোচের কথাই ছিল একাকার সমান আত্মবিশ্বাস। এশিয়ান পর্যায়েও কোয়ালিফাই করার ঘোষণা দিয়েছিলেন কোচ মারুফুল হক। অথচ এক মাস যেতে না যেতেই স্বপ্নভঙ্গ। দল এবার ভিয়েতনাম যাবে এএফসি টুর্নামেন্ট খেলতে, কিন্তু আসরের সব খেলোয়াড়দের একসঙ্গে পাননি কোচ মারুফুল। নেপাল থেকে আসে পরে ফুল টিমটা নিয়ে যদি আমি একটা যদি আপনার নিবিড় প্রশিক্ষণ চালাতে পারতাম এবং তাদের কম্বিনেশন আরও বেশি মনোযোগ দিতে পারতাম, তাহলে আমি কথা দিতে পারতাম আজকে এখানে বসে যে বাংলাদেশ ওখান থেকে কোয়ালিফাই করবে। 18 দিন একটা প্লেয়ার আমার টাচে নাই, এবং আমি যখন তাকে দেখেছি আমার কাছে মনে হয়েছে যে তার ম্যাচ ফিটনেসের প্রবলেম ছিল। সাফ দলের সবাই না থাকায় রয়েছে বেশ কিছু গ্যাপ। নতুনদের নিয়ে করেছেন অনুশীলন, তবে রয়েছে আত্মবিশ্বাসের অভাব। আমরা লাস্ট যে টুর্নামেন্টে খেলে সাব চ্যাম্পিয়ন হয়েছি, ওই দলে আর কি আমার একটা কম্বাইন্ড টিম ছিলাম। ওই টিমের 4-5 জন প্লেয়ার এখন নাই আমাদের মধ্যে। তারপর নতুন যারা আসছে আমরা প্রিপারেশন নিয়েছি ইনশাল্লাহ কোয়ালিফাই করার। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আর কি 4-5টা প্লেয়ারের জন্য আর কি আমাদের একটু গ্যাপ হয়ে যাবে আর কি। 29 আগস্ট নেপাল থেকে ফিরলেও 3 দিন করতে পেরেছেন পূর্ণাঙ্গ অনুশীলন। পর্যাপ্ত সময় যেমন পাননি, তেমনি কিংস ক্লাব থেকে ছাড়পত্র না পাওয়ায় পাননি দলের সেরা খেলোয়াড়দেরও। কেন দেয় নাই কি সেটা আমি বলতে পারবো না, এটা ওনাদের এখতিয়ার, ওনাদের ডিসিশন। তো এই উত্তরটা কোশ্চেনটা ওনাদের করলে ওনারা দিতে পারবে। যেহেতু তাদের ইনিশিয়াল যে রেজিস্ট্রেশন যেটা হয়, 1 মাস আগে যে রেজিস্ট্রেশনটা করতে হয়, 35 জন বা 40 জন যাই করে নিল, সেখানে তাদের রেজিস্ট্রেশন ছিল, তাহলে তাদের কনসেন্ট বা ক্লাবের কনসেন্ট ছাড়া অবশ্যই রেজিস্ট্রেশন হয় নাই। এএফসি অনূর্ধ্ব-20 টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক ভিয়েতনাম, সিরিয়া, গুয়াম ও ভুটান। 10 গ্রুপের 10 চ্যাম্পিয়নের সাথে খেলবে 5 রানার্স আপ। 21 সেপ্টেম্বর সিরিয়ার বিপক্ষে হবে প্রথম ম্যাচ। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস, ঢাকা।